আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নোমান আহমেদ নাহিদ। আপনারা দেখছেন নোমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, অনেকদিন পরে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে উইন্ডোজের যে আইএসও ফাইল নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, এবং উইন্ডোজ কীভাবে বুটেবল করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো, এবং কোনো সফটওয়্যার ছাড়া আপনারা কীভাবে একটা পেন ড্রাইভ বুটেবল করবেন সে বিষয়ে আলোচনা করব। উইন্ডোজ বুটেবল করার সময় জিপিডি এবং এমবিআর পার্টিশনে জিপিডি সাপোর্ট করবে এবং কোন পার্টিশনে এমবিআর সাপোর্ট করবে সেই বিষয়ে কথা বলবো। উইন্ডোজের আইএসও ফাইলগুলি ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কগুলি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে উইন্ডোজের যে আইএসও ফাইল আছে সেটি উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 7। তো মূলত উইন্ডোজ 7 যে আইএসও ফাইলটি সেটি হচ্ছে অনেক পুরনো একটি ভার্সন। এই ভার্সনটি এখন অফিসিয়াল কোনো সাপোর্ট এটিতে পাওয়া যায় না। তারপরে যেটি হচ্ছে উইন্ডোজ 8 আমাদের সচরাচর দেখা যায় না, কেউ ব্যবহার করে না। উইন্ডোজ 7টি অনেকে এখনও ব্যবহার করে, এবং উইন্ডোজ 10টি এখন পর্যন্ত অফিসিয়াল আপডেট পাওয়া যায়, তবে এটি 2025-এ এটির অফিসিয়াল আপডেটগুলো বন্ধ হয়ে যাবে, তারা অফিসিয়ালভাবে এটা বন্ধ করে দেবে। 3 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে উইন্ডোজ 11 বর্তমানে রানিং, এটি চলছে, এবং প্রথমে এটিতে রিকোয়ারমেন্ট দেওয়া হতো, এখন আর আগের মতো এরকম থাকছে না। যে কোনো পিসিতে আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যে উইন্ডোজ কীভাবে পেন ড্রাইভ বুটেবল করবেন সেই বিষয়টি আলোচনা করি। উইন্ডোজ বুটেবল করার জন্য আপনারা অনেক সফটওয়্যার পেয়ে যাবেন। তার মধ্যে সবচেয়ে বেস্ট যে সফটওয়্যারটি হচ্ছে সেটি আমার কাছে, আমি মনে করি যে রুফুজ নামে যে সফটওয়্যারটি আছে সেটি সবচেয়ে বেস্ট, এবং আপনারা চাইলে এটিকে কোনো ধরনের সফটওয়্যার চালাই উইন্ডোজের পেন ড্রাইভটি বুটেবল করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে উইন্ডোজের একটি আইএসও ফাইল আপনারা ডাউনলোড করবেন, এরপর কীভাবে বুটেবল করবেন সেটিও দেখিয়ে দেবো। ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার চুজ করবেন। তো আমি এখানে উইন্ডোজের ডিফল্ট ব্রাউজারটি ব্যবহার করছি। তো এখানে গিয়ে সার্চ বারে আপনি লিখবেন, আমি মনে করেন উইন্ডোজ 11 আইএসও ফাইল, এটিকে সার্চ করছি, ইন্টারে ক্লিক করছি। করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথম যে একটি ওয়েবসাইট আছে, তারপরে নিচে আছে একটি দেখেন ডাউনলোড উইন্ডোজ 11 microsoft.com। তো এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো এই অপশনে আসার পরে এখান থেকে আপনারা সিলেক্ট ডাউনলোড যে অপশন আছে সেটিতে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন উইন্ডোজ 11 মাল্টিপল যে এডিশনগুলো আছে সেখানে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট করার পর জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটি ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, এটি ভাষা সিলেক্ট করার জন্য বলছে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাষা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ইংলিশ, ইউনাইটেড স্টেট অথবা ইন্টারন্যাশনাল, এর দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন, তারপর এরকম এই অপশনটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 64 বিট ডাউনলোড যে অপশনটি আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে জাস্ট ক্লিক করার সাথে সাথে ডাউনলোডের অপশন শুরু হয়ে যাবে। যদি আপনাদের আইডিএম ইনস্টল করা থাকে এবং আইডিএমটি যদি এই অ্যাকশন যে আছে সেখানে যদি অ্যাড করা থাকে তাহলে আপনারা আইডিএমের মাধ্যমে ডাউনলোড হবে, আর এখানে যদি অ্যাড না করা থাকে তাহলে এরকম ডাউনলোড হবে। তো আমার এটি উইন্ডোজের যে ফাইলটি অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা উইন্ডোজ 10-এর আইএসও ফাইল ডাউনলোড করবেন। তো আইএসও ফাইল উইন্ডোজ 10-এর ডাউনলোড করার জন্য সেম প্রসেসই, একটু ব্যতিক্রম। জাস্ট এখান থেকে আপনারা 10টি লিখবেন, লিখে আইএসও সার্চ করবেন। সার্চ করার পরে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে প্রথমটিতে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো এরকম আসার পর আপনারা এখান থেকে জাস্ট এই যে সাদা যে স্ক্রিন আছে, স্ক্রিনে আপনারা মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসে আপনারা দেখতে পারবেন একদম নিচে যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে কর্নারে এই অপশনটিতে ক্লিক করবেন, Ctrl+Shift+M ক্লিক করলে চলবে। আপনারা এটাতে ক্লিক করার সাথে সাথে মোবাইলের মতো আপনাদের ইন্টারফেসটা শো করবে। তো এরকম শো করার পর আপনারা পেজটিকে রিলোড করবেন, এখানে ক্লিক করে রিলোড করবেন।
কিংবা এন্টারে ক্লিক করে রিলোড করবেন। পেজটি রিলোড করার পর আপনারা দেখতে পারবেন এরকম অপশন চলে আসছে। তো এরকম অপশন চলে আসার পর এখান থেকে আপনারা সিলেক্ট এডিশন, এখান থেকে আপনারা এই মাল্টিপল এডিশনে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করে কনফার্ম বাটন যে অপশনটি আছে এটিতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন, এখান থেকে সেম অপশন আবার আপনারা করবেন, ভাষা সিলেক্ট করবেন। তো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি, তারপর আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন 32 বিট, 64 বিট। আপনারা এখান থেকে যেটি আপনাদের প্রয়োজন সেটি ডাউনলোড করবেন। আমি সাজেস্ট করব আপনারা 64 বিট যেটি আছে সেটিকে ক্লিক করে ডাউনলোড করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন 64 বিটে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটিও আমি ডাউনলোড করছি না, এটা আমার কাছে আছে, তো এটার প্রয়োজন নেই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা 7 কীভাবে ডাউনলোড করবেন। 7-এর একটি আইএসও ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আপনারা 2টি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে আপনারা যখন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। একটু অপেক্ষা করেন, এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা জাস্ট এই যে একটু স্ক্রল করে নিচে যখন দেখবেন লিঙ্ক দেখার পর আপনারা এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে এই গুগল ড্রাইভের ভিতরে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 7 তিনটি ফাইল আছে, তিনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে একসাথে তিনটি ডাউনলোড করতে পারবেন। আর যদি চান যে আপনার শুধু 7-এর প্রয়োজন তাহলে আপনারা 7টি ডাউনলোড করবেন। 3 ডট যে আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন, তারপর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, একটু স্ক্যান করবে, তারপরে এই অপশনটি চলে আসবে ডাউনলোড এনিওয়ে। আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এরকম আপনারা আপনাদের আইএসও ফাইলগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অপশনগুলি বা এই আইএসও যে ফাইলগুলি এগুলি সম্পূর্ণ উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এই দুইটি আইএসও ফাইল, অফিসিয়াল আইএসও ফাইল, এবং 7-এর যে ফাইল যেটি সেটি অন্য একটি সাইট থেকে আমি নিয়ে এসেছি এবং এখানে আপলোড করেছি। তো কোনো সমস্যা নেই, আপনারা এটি ডাউনলোড করতে পারেন। আমি এটা দিয়ে অনেক কাস্টমারের কাজ করেছি, কোনো কমপ্লেন হয়নি। তো এটার ভিতরে সকল এডিশনও আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আইএসও ফাইল ডাউনলোড এবং আইএসও ফাইলগুলি কোথায় পাবেন সেগুলি আমি আপনাদের বলে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে উইন্ডোজের পেন ড্রাইভ বুটেবল করবেন। তো উইন্ডোজের পেন ড্রাইভ বুটেবল করার জন্য যে কোনো একটি পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভটি 8 জিবি অথবা এর উপরে হলেই চলবে। তো 8 জিবি হলে আপনারা যে কোনো ভার্সনের উইন্ডোজ বুটেবল করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি 8 জিবি পেন ড্রাইভ আছে, আমি এটি এখন পিসিতে ইনসার্ট করব। তো আপনারা এখন দেখেন এখানে কিচ্ছু নেই, তো আমি এটাকে ইনসার্ট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন ড্রাইভটি কানেক্ট করার সাথে সাথে এখানে এই পেন ড্রাইভটির নাম শো করছে, পেন ড্রাইভটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে পেন ড্রাইভটি এখন আমরা বুটেবল করব। তো বুটেবল করার জন্য আপনারা চলে যাবেন রুফুজ সফটওয়্যারে। তো এই রুফুজ সফটওয়্যারটি আপনারা অনলাইন থেকে এই সাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই যেখানে আপনারা এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন, জাস্ট ক্লিক করার সাথে সাথে এটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা আপনাদের যে পেন ড্রাইভটি সেটি প্রথমে সিলেক্ট করে নেবেন। আমার এটি অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো তারপর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে উইন্ডোজের যে আইএসও ফাইল সেটি। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিই। এই যে এখানে আমার উইন্ডোজের সকল ধরনের ফাইল এখানে আছে। তো এখান থেকে আমি সাপোজ এই 7 যেটি সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো 7টিতে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এবার ওপেনে ক্লিক করার পর আপনারা এই যে অপশনটি আছে ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা আপনাদের নামটি সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি উইন্ডোজ 7 লিখে দিলাম। লিখে দিয়ে এবার এই যে বায়োস অর ইউএফআই, এই বায়োস অর ইউএফআই এইগুলির পার্থক্য হচ্ছে আপনাদের যে হার্ড ডিস্ক আছে, মনে করেন আমার একটি এসএসডি আছে বা একটি হার্ড ডিস্ক আছে। আমার এই যে 3টি ড্রাইভ দেখতে পাচ্ছেন আপনারা, 1টি 2টি 3টি, এই 3টি হচ্ছে আমার একটি এইচডিডি হার্ড ডিস্ক, আর এটি হচ্ছে আমার একটি এসএসডি হার্ড ডিস্ক। এসএসডি হার্ড ডিস্ক, এটা M.2 একটি সার্টেন এসএসডি। তো এটি আমার শুধুমাত্র একটি ড্রাইভ
করা। আর এটি আমার জিপিডি পার্টিশন, এই এমবিআর নয়, এটা আমার জিপিডি পার্টিশন ইউএফআই। এটি হচ্ছে আমার ইউএফআই একটি পার্টিশনের মধ্যে পড়ে, এটি হচ্ছে জিপিডি পার্টিশন। আর এই যে তিনটি, এগুলোও আমার হচ্ছে জিপিডি পার্টিশন। তো আপনারও কারো যদি জিপিডি পার্টিশনের কোনো হার্ড ডিস্ক থেকে থাকে, তাহলে আপনারা শুধুমাত্র জিপিডি সিলেক্ট করে আপনারা করতে পারেন। আর আপনারা যদি চান যে উভয়টি হবে, তাহলে আপনারা এই এমবিআর সিলেক্ট করে নেবেন। এমবিআর সিলেক্ট করলে কি হবে, উভয়টি হবে। এটি আপনারা অল্ট ই, কিবোর্ডের অল্ট ই দিয়ে ক্লিক করলে এই যে আপনারা দেখতে পারবেন ডুয়েল ইউএফআই বাউস, ইউএফআই এবং বাউস উভয়টাই এটিতে হবে। আর আপনারা যদি শুধুমাত্র এই জিপিডিতে করতে চান, তাহলে এই জিপিডিতে করতে পারবেন। তো জিপিডি এবং ইউএফআই সমস্যাগুলো কোথায় গিয়ে হয়, সেটি হয় আপনারা যখন কম্পিউটারটি উইন্ডোজ দিতে যাবেন, যদি আপনার পার্টিশনটি জিপিডি হয়, তাহলে আপনি যদি এই এমবিআরের যে উইন্ডোজের আইএসও ফাইল আছে বা উইন্ডোজের যে বুটেবল আছে, এমবিআরের মাধ্যমে যদি করেন, এই সমস্যার সম্মুখীন হবেন। সেটি হচ্ছে যখন আপনি পেন টাইপটা হার্ড ডিস্কটা আপনার ফরম্যাট দিতে যাবেন, ফরম্যাট দিয়ে দেবেন, হয়তো বা আপনি ফরম্যাট দিয়ে দেবেন। ফরম্যাট দেওয়ার পর তখন দেখবেন আপনার এটি হার্ড ডিস্কটি সিলেক্ট করার পর নেক্সট যে অপশনটি সেটি আর শো হচ্ছে না, মানে আসছে না বা নেক্সট যাচ্ছে না। তখন আপনি সমস্যার মধ্যে পড়বেন। তখন আপনার পেন ড্রাইভটি আবার পুনরায় এমবিআর বা জিপিডি যেটির প্রয়োজন পড়বে, সেটি আপনাকে আবার তৈরি করতে হবে। আপনারা যদি এই উভয়টি করে নেন, জিপিডি আর বাউস, এই উভয়টি এমবিআর দুটাই করে নেন, এভাবে যদি অল্টার ই দিয়ে সিলেক্ট করে যে উভয়টা করে নেন, এটা যদি অন করে ইনেবল করে যদি নেন, তাহলে আপনি উভয়টা দিতে পারবেন। তখন যদি আপনি সেই নেক্সট ভার্সনটি আপনার আসে না, তখন আপনি পেন ড্রাইভটিতে আবার পুনরায় এই উইন্ডোজের অপশনটি যখন কম্পিউটারে আপনি আবার রান করবেন, রান করার সময় যখন F10 F11 যেগুলো ক্লিক করে আপনার বাউসের মুড আনবেন, তখন আপনি যদি আপনার বলে দিচ্ছি, যদি আপনার ইউএফআই অপশনটি জিপিডি পার্টিশনের হার্ড ডিস্ক হয়ে থাকে, তাহলে আপনি ইউএফআই সিলেক্ট করে তারপর আপনি উইন্ডোজ দিতে যাবেন। আর যদি আপনারটি যদি শুধুমাত্র এমবিআর হয়, তাহলে এমবিআর হলে আপনি আপনার যে পেন ড্রাইভের নামটি শো করবে, শুধুমাত্র পেন ড্রাইভটির নামটি শো করবে, যেটি দিয়ে আপনি সেটি দিয়ে আপনার পিসিটি রান করে তারপরে উইন্ডোজ করতে যাবেন। নাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এখন আপনি এখান থেকে যখন সব কিছু সিলেক্ট করে বুঝে আপনি যখন স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর আপনাকে চাইবেন ওকে, তো আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এটি আপনাদের কমপ্লিট হওয়ার জন্য একটু সময় নেবে। তো এবার আপনাদের যে এই পেন ড্রাইভটি বুটেবল হচ্ছে, এটি তৈরি হচ্ছে, এটি তৈরি হোক। আমি এর মধ্যে আপনাদেরকে আরও একটি বিষয় দেখিয়ে দিই। আপনার পার্টিশনটি হার্ড ডিস্কটি জিপিডি পার্টিশনে নাকি এমবিআর পার্টিশনে, সেটি কীভাবে চেক করবেন? সেটি চেক করার জন্য আপনারা দিস পিসি অথবা মাই কম্পিউটারে গিয়ে এই যে শো মোর অপশনে ক্লিক করে তারপর এই যে ম্যানেজ যে অপশন আছে, এই ম্যানেজ অপশনে আপনারা চলে যাবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে রেডি দেখাবে এবং স্টার এবং ক্লোজ উভয়টি দেখাবে। এখান থেকে আপনারা ক্লোজ করে নেবেন। তো এবার আপনাদের পেন ড্রাইভটি মনে করেন বুটেবল হওয়া কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি এটিকে একবার কম্পিউটার থেকে রিমুভ করব, আবার ইনস্টার্ট করব। এই যে কম্পিউটার থেকে যখন রিমুভ করেছি, আবার ইনসার্ট করেছি, তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি পেন ড্রাইভের যে উইন্ডোজের যে আইকন আছে সেটি এখানে শো করছে। তো আরও একটি কথা আপনাদেরকে বলছিলাম যে আপনাদের পেন ড্রাইভটি জিপিডি কিনা সেটি চেক করবেন কিভাবে, বা এমবিআর কিনা যেটা জানবেন কিভাবে। এটি জানার জন্য আপনারা এই যে ডিস্ক ম্যানেজমেন্ট যে অপশন আছে সেখানে যাওয়ার পর আপনাদের যে হার্ড ডিস্কটি জানতে চাইবেন, সেই হার্ড ডিস্কের এই যে অপশন আছে এইখানে ক্লিক করবেন।
মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন এই যে ভলিউমস নামে একটি অপশন আছে। ভলিউমসে যাওয়ার সাথে সাথে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন পার্টিশন স্টাইল। পার্টিশন স্টাইলে গিয়ে দেখবেন টেবিল জেপিডি, এটি হচ্ছে জেপিডি পার্টিশনের, ঠিক আছে, এটি হচ্ছে জিপিডি পার্টিশনের। আমি এখান থেকে আমার এসএসডি যে দেখছি, তারপর আমি এখানে গেলাম, প্রপার্টিজে ক্লিক করার পর এবার ভলিউমে ক্লিক করব, সেম এটিও আমার জিপিডি পার্টিশন। এবার পেন ড্রাইভটি আপনারা চেক করে নিতে পারেন। পেন ড্রাইভটিতে ক্লিক করলাম, এটিতে ক্লিক করলাম, এটি হচ্ছে এমবিআর। তো আমার পেন ড্রাইভটি কি এমবিআর নাকি জিপিডি সেটি কোনো এফেক্ট না, সেটি যেটি হবে সেটিতে চলবে, কোনো সমস্যা নাই। তো আমি এটি ক্লোজ করে দিলাম। তো আপনাদেরকে এখন আমি বুঝতে পেরেছি কীভাবে আপনার পেন ড্রাইভটি জিপিডি আপনার হার্ড ডিস্কটি জিপিডি নাকি এমবিআর সেটা কীভাবে চেক করবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে চেক করবেন। এভাবে চেক করে তারপর আপনারা উইন্ডোজ দিতে যাবেন। পেন ড্রাইভটি বুটেবল করার পর আপনারা পেন ড্রাইভটি কম্পিউটারটি ওপেন থাকা অবস্থায় পেন ড্রাইভটিকে আপনারা কম্পিউটারে ইনসার্ট করবেন। তো আমি কম্পিউটারে এখন ইনসার্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারটিতে পেন ড্রাইভটি ইনসার্ট করে নিয়েছি। এই যে আমার কম্পিউটারটিতে পেন ড্রাইভ ইনসার্ট করে নিয়েছি উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটি। তো এবার আমি কম্পিউটারটিকে রিস্টার্ট করব। এবার কম্পিউটারটি আমি রিস্টার্ট করে নিলাম। এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা যে মাদারবোর্ডটিতে আপনার পিসিতে লাগানো আছে সেই মাদারবোর্ড অনুযায়ী আপনারা আপনাদের বাউস সেটিংটি ঠিক করে নেবেন। তো যখন আপনারা কম্পিউটারটি আবার রিস্টার্ট করবেন, রিস্টার্টে চাপ দেওয়ার পর যখন আপনারা কম্পিউটারটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা কিবোর্ডের ডট যে কিটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন বুট মেনু নামে একটা অপশান আছে, F8 এটিতে ক্লিক করলে বুট মেনুতে চলে যাবে, অথবা আপনারা মাউস দিয়ে এটিকে বুট মেনুতে নিয়ে যাবেন। তো এখান থেকে আমি ক্লিক করছি। এখন হচ্ছে আপনারা যদি আপনাদের হার্ড ডিস্কটি দেখেন জিপিডি পার্টিশন, যদি জিপিডি পার্টিশন হয় তাহলে আপনারা একদম নিচে যে UEFI তারপর আপনাদের পেন ড্রাইভের নাম শো করাবে। যদি জিপিডি হয় তাহলে আপনারা এই অপশনটিতে সিলেক্ট করে ইন্টারে ক্লিক করবেন। আর যদি আপনাদের এমবিআর হয় তাহলে আপনারা এই যে শুধুমাত্র পেন ড্রাইভের যে নাম সেটিতে ক্লিক করবেন। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে এটিতে ক্লিক করছি, কিন্তু আমার এসএসডিটি হচ্ছে জিপিডি ফরম্যাটে বা জিপিডি স্টাইলে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী সমস্যাটি হবে। তো এখন আমি এমবিআর যে পার্টিশন আছে এমবিআর পার্টিশনের সিস্টেমে আমি এটিকে সিলেক্ট করে ইন্টারে ক্লিক করছি। একটু অপেক্ষা করেন। তো একটু লোডিং হওয়ার পর এরকম এক ইন্টারফেস আসবে। এখান থেকে আমি সব কিছু ডিফল্ট থাকছে। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, পরবর্তী ধাপ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর এখান থেকে আপনারা একটি এডিশন সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই উইন্ডোজ 7 প্রফেশনাল এডিশনটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই লাইসেন্সটিকে অ্যাকসেপ্ট করে নেবেন। আমি অ্যাকসেপ্ট করে তারপর নেক্সটে ক্লিক করছি। এবার আমি নিচের এই কাস্টম যে অপশানটি আছে সেটিতে আমি ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্ক শো করছে। এই একটি হার্ড ডিস্কের ড্রাইভ আছে 165 জিবি, এতে 85 জিবি এখন পর্যন্ত স্পেস খালি আছে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো নেক্সটের যে অপশানটি সেটি শো হচ্ছে না। এই সমস্যাটি হবে, এটি কারণ হচ্ছে আমার যে পার্টিশনটি আছে বা যে হার্ড ডিস্কটি আছে সেটি হচ্ছে জিপিডি পার্টিশনে, কিন্তু আমার পেন টাইপটিতে আমি সিলেক্ট করে নিয়েছি এমবিআর পার্টিশন। এই সমস্যার কারণে এটি হচ্ছে না। তো এটির জন্য আমি এটিকে
সম্পূর্ণ কম্পিউটারটিকে অপশনগুলোকে ক্লোজ করে নেব। আমি তো এখান থেকে সব কিছু ক্লোজ করে নিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটি আবার নতুন করে অন হচ্ছে। আমি এটাকে আবার বুট মেনু থেকে গিয়ে এখান থেকে বুটে ক্লিক করব, বুট মেনুতে। তারপর এই যে UEFI এই অপশনটিকে সিলেক্ট করে এবার এটিকে অন করব। এবার দেখবেন কাজটি হবে। তো অপেক্ষা করেন। এবার একটু অপেক্ষা করার পর আপনারা আপনাদের পিসি অনুযায়ী অপেক্ষাটুকু করবেন। কোনো পিসিতে একটু সময় নেয় বেশি, কোনোটিতে একটু কম সময় নেবে। এবার আমি আবার নেক্সটে ক্লিক করছি, ইনস্টল নাওতে ক্লিক করছি। সম্পূর্ণ আগের মতো আমি প্রসেসটা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আবার প্রফেশনাল সিলেক্ট করছি, নেক্সটে ক্লিক করছি। তারপর লাইসেন্স অ্যাকসেপ্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপর আবার কাস্টমে ক্লিক করলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নেক্সটের যে অপশনটি আছে সেটি এখানে শো করছে। কারণ হচ্ছে এখন পেনড্রাইভের যে অপশনটি জিপিটি পার্টিশনের যে অপশন সেটি আমি এখানে সিলেক্ট করে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করছি। এই জন্য এখানে এই নেক্সট বাটনটি শো করছে। আমি এখন যদি নেক্সটে ক্লিক করি তাহলে উইন্ডোজ শুরু হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না আমার এটাকে উইন্ডোজ দেব। তো এই জন্য আমি সম্পূর্ণ ক্লোজ করে নিয়েছি। আমি আপনাদেরকে শুধুমাত্র এটি বোঝানোর জন্য যে নেক্সট যে বাটনটি সেটি না আসার কারণটা কী, এই জন্য আসে না, এটি বোঝানোর জন্য এই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কী সমস্যার জন্য নেক্সটের যে অপশনটি সেটি আসে না। আর অন্য এক সমস্যা হতে পারে, তবে এটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার হার্ড ডিস্কের প্রবলেম হয় তাহলে অনেক ক্ষেত্রে আর অনেক সমস্যা করতে পারে, কিন্তু এটি হচ্ছে জিপিটি এবং এমবিআরের একটি অপশন। আপনারা অবশ্যই এর আগে আপনাদের হার্ড ডিস্কটি চেক করে নেবেন। আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার উইন্ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার উইন্ডোজ অলরেডি দেওয়া আছে।